निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा, ए बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खरद तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खरद तर्क मासी की ज़रूरत। अब सोहबत सालह की सिवा कोई नहीं चारा, अब सोहबत सालह की सिवा कोई नहीं चारा। मरदूद है पीछे गम खबर नहीं लेकिन, मरदूद है पीछे गम खबर नहीं लेकिन। एक वक्त में गलक जो अमाल है सारा, एक वक्त में गलक जो अमाल है सारा। तो भारामाद ईमानदार कामिल मुमिনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন আগেই তার জন্য বন্ধু বানায়া কিছু ফেরেশতা জমিনে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন যারা বলে আমার রব আল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু তারপর এর উপর অটল অবিচল থাকে, মজবুত থাকে, দুনিয়ার কোনো লোভ লালসা, নারী বাড়ি গাড়ি সম্পদ কোনো কিছুই আল্লাহ তাআলা থেকে সরাইতে পারে না। কোনো মামলা মোকদ্দমা জেল জুলুম রিমান্ডে নিলেও আল্লাহ তাআলার বিধান থেকে সরে যায় না। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা তাদের জন্য আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেয়। আর আপনার কাছে তো ফতোয়া আছে জান বাঁচানি ফরজ হুজুর, কিতা কইন বাচ্চা থাকলে অনেক না কাম করুন যাব, আগে মিশা কথা কইয়া জান বাচ্চা লই। এই কথা কন না আপনারা, কথায় কথায় জান বাঁচানি ফরজ। কে কইছে আপনার জান বাঁচানি ফরজ? বেঈমানি জিন্দেগির চাইতে ইমান নিয়ে মরে যাওয়া ভালো। মেয়া কথা কন ঠিক না বে ঠিক? বেঈমানি জিন্দেগির চাইতে, গুনাহওয়ালা জীবনের চাইতে ইমান নিয়ে মরে যাওয়া ভালো। কারণ গুনাহগারের জীবন যতদিন থাকবে ততদিন ক্ষতি, ঠিক কিনা খান? তো বারবার আফসোস আর অনুশোচনা যদি মুসলমানের না হয় তাহলে বান্দা গুনাহ থেকে বিরত হয় না, গুনাহ করতেই থাকে। গুনাহ করতে করতে বান্দা যখন গুনার মজা কলিজার মধ্যে পালায় তখন বান্দারে বোঝায়াও কিন্তু গুনাহ থেকে বিরত রাখা যায় না। যে বান্দা হারাম খাইয়া মজা পাইছে ও বান্দা হারাম থেকে দূরে সরানো যায় না। উলামায়ে কেরাম ওয়াজ করলেও উলামায়ে কেরাম রে দুশমন মনে করে। যে বান্দা ঘুষ খাইয়া মজা পাইছে উলামায়ে কেরাম বয়ান কইরাও তাদেরকে কিন্তু ফিরাতে পারে না, কথা কয় না। এজন্য ভাই যারা হালাল খাইয়া মজা পায়, হালাল খাওয়ার পর রক্ত শরীরের প্রত্যেকটা ফুটা ফোটা রক্ত হালাল, এজন্য তার কলিজা পাক, তার জবান পাক, তার জিহ্বা পাক। এই বান্দা যদি হঠাৎ কইরা হারাম খায় দেখবেন অসুস্থ হয়ে যাবে, পাতলা পায়খানা হয়ে যাবে। কারণ এই বান্দার শরীরের মধ্যে হালাল রক্তের মধ্যে হালাল কলিজায় হালাল আঁতের মধ্যে হারাম কিন্তু হজম হয় না। আবার হারাম খাইয়া মজা পাইলে হালাল হজম হয় না। হারাম খাইতে খাইতে জিন্দিগি কাটায়া দিল 50 বছরের জিন্দিগি। শরীরের সব রক্ত হারাম মালের দ্বারা লালিত পালিত হয়েছে। শরীরের সব বডি ফিটনেস, পুরা পরিবার
শরীরের কলিজা থেকে জবান পর্যন্ত সব হারাম খাইয়া লালন পালন করছে। এই বান্দারে হঠাৎ করে যদি হালাল খাওয়ায়া দেন, বান্দা দেখবেন বমি করিয়া দিবে, নয়তো অসুস্থ হয়ে যাবে, পাতলা পায়খানা হয়ে যাবে, বান্দা হালাল খাইয়া হজম করতে পারবে না। এজন্য অনুশোচনা দরকার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অজানা বশত হারাম মাল পেটের মধ্যে ঢুকে গেছে। যখন জানলেন তখন হাত ঢুকায় বমি কইরা বের করে দিছে। কারণ এই পবিত্র শরীরের মধ্যে হারাম মাল কিন্তু সহ্য হবে না। হারাম খাইয়া শরীর লালন পালন করছেন, বড় বানাইছেন, এই শরীরের মধ্যে হালাল টিকবে না। হালাল কিন্তু এত সস্তা পাওয়া যায় না। হালাল ভাবে জিন্দেগি যাপন করলে কষ্ট করে জীবন যাপন করা লাগে, কথা কয় না। হালাল তরিকায় যারা জীবন যাপন চালায় তাদের এত বাড়ি গাড়ি হয় না। দেখবেন দামি কাপড় পরতে পারে না। কত আল্লাহর বান্দা আছে পরিপূর্ণ মুমিন পরহেজগার, কিন্তু বাড়ির মধ্যে পর্দা করার জন্য ইট দিয়া ওয়াল দিবে এই সামর্থ্য আল্লাহ তারে দেয় নাই। দেখবেন ইটের সিমেন্টের বস্তা দিয়া চতুর্দিকে পর্দা করিয়া দেয়, কথা কোন ঠিক না ঠিক? আবার দেখা যায় হয়তো কম দামি টিন অথবা কোনো কিছু দিয়া, বাঁশের কিছু দিয়া, বেড়া দিয়া নিজের বেগম রে মেয়েটারে পর্দায় রাখার জন্য চতুর্দিকে ব্যবস্থা করিয়া দেয়। বাথরুম গোসলখানাও পাকা বানাইতে পারে না, বন্দার টাকা নাই। বন্দার মেয়েটারে একটা বোরখা বানায় দিবে, দামি কাপড় লাগে 5,000। বন্দার এত টাকা আল্লাহ দেয় নাই, কম দামি কাপড় দিয়া মেয়েটারে বউটারে পর্দা করায়। আর কিছু নাফরমান দেখবেন বাড়ি করছে, ফ্ল্যাট বাড়ি, থাই গ্লাস লাগানো, দরজাটার দামও হলো 20,000। প্রত্যেকটা জানালা দরজার মধ্যে দামি দামি পর্দা লাগানো আছে। বাড়ির চতুর্দিকে দেওয়াল, ইটের এত প্রাচীর দেওয়াল, এত দামি একটা গেট লাগানোর পরেও দেখবেন নিজের বেগম আর মাইয়াটা পেট পিঠ খালি কইরা রাস্তা দিয়া ঘুইরা বেড়ায়। এই পুরস্কারটা পরে বলবো শেষ দিকে, একবারে বয়ানের শেষ দিকে। এই দুই শ্রেণীর মানুষ বললাম না, একটা টাকা আছে কিন্তু পর্দা করার সুযোগ থাকলেও বউ বাইরে ঘুরে, কথা কয় না। দামি কাপড় পরে, স্যুট ব্লেজার 10,000 টাকা, জুতা পরে 5,000 টাকা, এক একটা গেঞ্জির দাম 10,000 টাকা। আপনারা জানেন আপনি যে গেঞ্জি পরেন 100 টাকার, এই ধরনের গেঞ্জি তারা পরে 10,000 টাকা, ব্র্যান্ডের গেঞ্জি। কিন্তু আপনিও শরীর ডাকছেন, সেও শরীর ডাকছে, কিন্তু পার্থক্য আছে না নাই? তা আপনার এই কষ্ট করে জীবনযাপনের পুরস্কার কি? এটা শেষ দিকে হাদিসে বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। তো ভাইরা আমার, গুনাহ করার পর যদি বান্দা অনুতাপ অনুশোচনা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামা থেকে গুনাহগুলো মুছিয়া দিয়া নেকি দিয়া ভরে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা হাজী সাহেব হজ করতে গেছে, তায়েফের ময়দানে দাঁড়ায় আছে। সব হাজী সাহেব আসমানের দিকে তাকায়া তাকায়া হাত তুলে তুলে চোখে পানি ছেড়ে ছেড়ে মোনাজাত করে কান্দে। নিজের মনের কথাগুলো আল্লাহর কাছে বলতেছে প্রাণ খুলে। একজন বৃদ্ধ আল্লাহ তাআলার বান্দা আসমানের দিকে চোখ তুলে তাকায় না, জমিনের দিকে তাকায় আছে, চোখ দিয়ে পানি ছাড়ে, কথাও কয় না, জবান খোলে না, আসমানের দিকেও তাকায় না, শুধু নিচের দিকে তাকায় তাকায় চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। মুখ দিয়া কিচ্ছু বলে না। পাশের হাজী সাহেবগণ ডাক দিয়ে বলেন, এরে আল্লাহর বান্দা, আরাফার ময়দানে সব হাজী সাহেব যেখানে প্রাণ খুলে আল্লাহর সাথে কথা কয়, আসমানের দিকে তাকায় আছে আল্লাহর দিকে, আপনি কেন আসমানের দিকে তাকান না? আপনার জবান কেন খুলে না? বারবার পিরাপিরি করার কারণে আল্লাহর বান্দা নিচের দিকে তাকায় জবাব দেয়, এ ভাই, কোন চোখ দিয়ে আমি আল্লাহর দিকে তাকাইব বলো? যে চোখ দিয়ে আমি গুনাহ করে করে আমার চোখটা নাপাক বানায় দিছি। এই গুনাহ করতে করতে চোখ দিয়া পরনারী দেইখা চোখের জিনা করে চোখ আমার নাপাক। চোখ দিয়া গান দেখে নর্তকী দেখতে দেখতে আমার চোখ নাপাক হয়ে গেছে। এই নাপাক চোখ দিয়া আল্লাহর নূরের দিকে তাকানো আমার দ্বারা সম্ভব না। তাহলে জবান খুলেন না কেন? জবান দিয়া কি বলবো? এই জবান তো আরো নাপাক। মিথ্যা কথা বলতে বলতে জবান আমার এমন নাপাক হয়ে গেছে। মিথ্যা ওয়াদা করতে করতে জবান নাপাক।
গীবত করতে করতে আমার জবান নাপাক হয়ে গেছে। যে জবান আল্লাহ দিয়েছিলেন জিকির করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, সেই জবান গুনার কাজে ব্যবহার কইরা এমনভাবে নাপাক বানায় দিলাম রে আল্লাহর বান্দা। এই নাপাক জবান দিয়া আল্লাহ তাআলার সাথে কথা বলার মতো দুঃসাহস আমার নাই। এজন্য আমি কিচ্ছু বলি না, আসমানের দিকেও তাকায় না, নিচের দিকে তাকায়া কান্দি। কিন্তু রে ভাই, একটা কথা আমার বিশ্বাস আছে, আমার আল্লাহ তো এমন আল্লাহ যে আল্লাহ বুবার কথাও কিন্তু বুঝে, ঠিক কিনা? অন্ধের কথাও তো আল্লাহ শুনে, ঠিক না বে ঠিক বলেন? আল্লাহর এই বান্দা ডাক দেয়া বলতেছে, ও হাজি ভাই শুনো, আমার হয়তো জবান দিয়ে আমি কিচ্ছু বলি না, আসমানের দিকে আমার চোখ দিয়া তাকায় না, কিন্তু আমার কলিজায় আমার ইয়াকিন আছে, আমার আল্লাহ তো অন্তর্যামী, আমার আল্লাহ জানে আমার মনের মধ্যে কি চলতেছে। আমার চোখ দিয়া কেন পানি পড়ে, চোখ দিয়া কেন পানি টপ টপ করে পড়তেছে, আমার কলিজার ভিতরে কি তুফান চলছে, কি চায়, এটা আমি না বললেও আমার আল্লাহ কিন্তু জানে। সুবহানাল্লাহ গান। এই কথা শোনার পর হাজী সাহেব চুপ হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ইলহাম করে দিলেন, রে বান্দা, তুমি যখন এতটাই আমারে ভয় করছো, এতটাই অনুতাপ অনুশোচনা করছো, তুমি আমারে এত ভয় করো, আমার উপর এত তাওয়াক্কুল, না বললেও আমি আল্লাহ বুঝি। তোমার চোখ দিয়া পানি পড়তেছে, কিসের পানি সেটাও আমি আল্লাহ জানি। সুতরাং দেখবেন কিছু মানুষ আছে আঘাত পাওয়ার পর জবান দিয়া কিছু বলে না, চোখের পানির ভাষায় বলে দেয় বন্দা কতটা কষ্ট পাইছে, কথা কয় না? আপনি কাউকে আঘাত করছেন, আপনি বড় মজবুত, আপনি প্রভাবশালী, দুর্বল মানুষে আঘাত করছেন, এমন গালি দিয়েছেন অথবা মারছেন, পিড়াইছেন, বান্দার উপর জুলুম করলেন, বান্দা প্রতিবাদ করতে পারে না, মুখ দিয়া বলতে পারে না, কিন্তু চোখের পানির ভাষা বলে দেয় বান্দার কলিজায় কতটা আঘাত পাইছে, কথা কন ডেকে না? চোখের ভাষা আল্লাহ বুঝে কি বুঝে না, কথা কন? চোখের ভাষা কে বুঝেন? আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। ইনসানের দল, তোমাদের কলিজার খবর আমি আল্লাহ জানি। তোমার পাশে বেগম শুয়ে আছে, তোমার মনের মধ্যে কি চলে তোমার বেগম জানে না, কিন্তু আমি আল্লাহ আসমান থাইকা ও তোমার কলিজার খবর জানি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দেয়া বলেন, রে গোলাম, এ তো ইয়াকিন, এত তাওয়াক্কুল আমার উপর, তোমার চোখ দিয়া পানি ঝরতেছে, অনুতাপ অনুশোচনার পানি, জবান দিয়া কিছু না বললেও আমি আল্লাহ জানি, আসমানের দিকে না তাকাইলেও আমি বুঝি। সুতরাং তোমার মনের ভাষা, চোখের ভাষা আমি আল্লাহ বুঝতে পারি, তাই আমি আল্লাহ তোমার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মাওলানা থানবী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবে এই কথা লিখছেন। এজন্য ভাই ইবাদত করবেন, কয়দিন করবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এ পয়গম্বর, ইবাদত কয়দিন করবেন? 1 সপ্তাহ, 15 দিন, 1 বছর, 2 বছর না, বরং মরণ আসার আগ পর্যন্ত আমি আল্লাহর গোলামি করা লাগবে। অনেক ভাই আছে চিল্লা দিয়া, নেশাব দিয়া আইসা কয়েকদিন নামাজ পড়ে, পকেটে পাঞ্জাবি ঢুকা দেয়, 1 সপ্তাহ নামাজ পড়ার পর বান্দার টুপিও নাই, পাঞ্জাবিও নাই, মসজিদের ধারে কাছেও নাই, কথা কয় না? এই হঠাৎ মুসল্লি দিয়ে চলবে না। আল্লাহ বলেন, মরণ পর্যন্ত তোমার ইবাদত করা লাগবে। নামাজ কিছুদিনের জন্য ফরজ না, বরং মরণ পর্যন্ত ফরজ, কথা কয় না? নামাজ কিছুদিনের জন্য ফরজ না। নামাজের বিধান এমন, পুরুষের নামাজ কাজা করার কোনো সুযোগ নাই, কথা কন ঠিক না? এমন কি ফাতুয়ার কিতাবের মধ্যে লেখে, বান্দা যদি সাগরের মধ্যে চলাচল করে, নৌকা বা স্টিমারের মধ্যে চললো, ঝড় তুফানের কবলে পইরা বান্দা স্টিমার লঞ্চ বেগে তছনছ হয়ে গেছে, একটা ডাল অথবা একটা কাঠের মধ্যে
হাত ধরে বান্দা ঝুলে আছে সাগরের মাঝখানে, ঢেউয়ের তালে তালে বান্দার জীবন যাওয়ার উপক্রম হয়ে গেছে। জানের ভয়, বাঁচে কিনা মরে যাবে বান্দা নিজেও জানে না। এমন টাইমে যদি নামাজের রক্ত হয় তাহলেও বান্দা ইশারায় ইশারায় নামাজ আদায় করবে, নামাজ কাজা করা যাবে না, ঠিক কিনা? আরেকজন বান্দা হজ করতেছেন, এবার 27 নাম্বার হজ, 26 বছর ধরে হজ করতেছেন। হাকিমুল উম্মত মাওলানা থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার মালফুজাতের মধ্যে আনছেন, এই বান্দা একেবারে বুড়া হয়ে গেছে, এইবার এখন হাঁটতে পারে না, এজন্য তার নাতিদারের সাথে নিয়ে আসছে। নাতিদারে যখন এই আপনাদের সাথে একটা ওয়াদা করাইল, এই যে উঠা বসা কিন্তু আমার খুব বিরক্ত লাগে। আপনারা কেউ ওয়াজের মাঝখানে যাবেন? এই কথা কয় না। ওয়াজের মাঝখানে যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে এখন চলে যান, কিন্তু ওই যে বয়ানের সময় যাইতে দিব না। যদি মাঝখানে কেউ যাওয়ার ইচ্ছা থাকে চলে যান, যে কয়জন থাকবেন এগুলো টাগরে নিয়ে ওয়াজ করবো, মোনাজাত করবো, কিন্তু মাঝখানে যাবেন গা, এটা আমার খুব বিরক্ত লাগে, এটা আমি করতে দিব না। গেলে এখন যাবেন, কোনটা করবেন? কথা কয় না। হ্যাঁ না একটা তো বলেন, থাকবেন না যাবেন? যারা থাকবেন তারা হাত তুলেন, যারা থাকবেন তারা হাত তুলেন, আর যারা যাবেন তারা হাত না তুলে আস্তে আস্তে কাইটা যান। হ্যাঁ কাইটা যান, কোনো দরকার নেই। কারণ হলো এই যে বিরক্তটা অসম্ভব, এটা কিছু ওয়াজ শুনবো আর কিছু শুনতো না। কালকা গিয়া দেখবেন আপনার আঙ্গারা কান্দা বাজারে গিয়া সমালোচনা করবো যে হুজুরে না কি ওয়াজ করছে, কিন্তু হ্যাঁ যে বাকিটা শুনছে না, এটা কিন্তু তার দোষ না, দোষী বা আমার। কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য হাফ সুতা আমার দরকার নেই, 10 জন থাকলে 10 জন নিয়ে কথা বলবো। আপনারা কি বলেন? খারাপ বলছি কিছু? কারণ যদি কারো এমন চাহিদা থাকে যে আমার ঘুমে ধরতেছে, আমার অসুবিধা লাগতেছে, ভাই জোর করে আবার শোনার দরকার নাই, বাসা গিয়ে ঘুমান। কিন্তু যাদের আগ্রহ আছে তারাই বসবেন। কি কথা ঠিক আছে? হ্যাঁ, এখন যারা থাকবেন তারা কিন্তু মোনাজাতের আগে আর যাইতে পারবেন না। হ্যাঁ, যদি আপনার 1 নাম্বার 2 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার বুঝেন নাকি? 1 নাম্বার 2 নাম্বারে ধরে সিগন্যাল দিয়ে যাবেন, আর নাইতে যুবক ঘরে লাগাই দিব, খালি গারো যাইতে বয়া দিব। হাকিমুল উম্মত মাওলানা থানভী রাহমাতুল্লাহি আলাইহি এক বান্দার কথা আনছেন, 26 বছর ধরে হজ করে, কিন্তু আল্লাহর বান্দার হজ কবুল হয় না। ভাইরা আমার, এবার জীবনের শেষ হজ, এজন্য হাঁটতে পারে না, মাজা দুর্বল হয়ে গেছে। কিন্তু বান্দা ওয়াদা করছে মরণ পর্যন্ত হজ করেই যাবে, আল্লাহর ঘরে লাব্বাইক দিয়াই যাবে। এমন আল্লাহর ঘরের আশেক আল্লাহর বান্দা তার নাতিদারের সাথে নিয়ে গেছে। হজ করতে গিয়া কাবা ঘরের কিনারায় দাঁড়ায় যখন হাজী সাহেবরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এমন তালবিয়া দেয়, আল্লাহর বান্দাও দিছে। এমন টাইমে কাবা ঘরের উপরে কালো মেঘ দেখা যায় আসমানে। আসমানের ওই কালো মেঘের আবরণ থেকে একটা আওয়াজ আসছে, লা লাব্বাইক লাক, এ গুলাম তোর মতো নাফরমান গুনাহগারের লাব্বাইক আমি আল্লাহ নেই না। এ আওয়াজ শুনে ফেলছে বান্দার নাতি, 7-8 বছরের বাচ্চা। বাচ্চা ডাক দেয়া কয়, ও দাদা, এই যে একটা আসমান থেকে আওয়াজ আসছে শুনছো? দাদা কয়, হ্যাঁ শুনছি তো। তাহলে দাঁড়া আছো কেন? লও জায়গা। কেন যামুগা? তুমি যে লাভ ব্যাগ দিছো নিত না, বেহায়ার মতো খাড়াই রয়েছো কে? নাতি যেমন বুঝে তেমনই তো বলবে নাকি? তো বেহায়ার মতো খাড়াই রয়েছো কে? হে লাভ বাইক নিত না, তো লও জায়গা। না আমি যাবো না। এবার নাতি প্রশ্ন করে, এ দাদা কতদিন ধরে হজ করো? এটা নেয়া 27 বছর। কয় বছর? 27 বছর ধরে হজ করো, প্রতি বছর কি আল্লাহ পাক এমন আওয়াজ দিছে? দাদা ডাক দেয়া কয়, হা রে নাতি, যতবারই আমি লাব্বাইক বলি আল্লাহ না করে দেয়। এবার নাতি ডাক দেয়া কয়, রে দাদা, দুনিয়ায় কত মানুষ দেখলাম, কত বেহায়া নির্লজ্জ দেখলাম, তোমার মতো বেহায়া মানুষ একটাও দেখি নাই। এত বছর ধরে তোমার না করে তারপরেও জোর করে কেন আসো? তোমার কি লজ্জা হয় না? এবার দাদা চোখের পানি সেরে সেরে কান্দে আর ডাক দেয়া কয়, রে নাতি, তুমি বুঝবা না, তুমি বুঝবা না, তুমি ছোট্ট মানুষ, আমি হলাম গোলাম আর উনি হলেন আমার মনিব। ঠিকই না খন? আমি গোলাম,
আমার উনি বানাইছে, উনি খালেক। আমার কাম গুলামি করে যাওয়া, কবুল করবে কি করবে না এটা ওনার ব্যাপার। আমার গুলামি করেই যেতে হবে মরণ পর্যন্ত। আল্লাহ তাআলা চাইলে কবুল করবেন, আর যদি না হয় কবুল করবে না। কিন্তু আমার বিশ্বাস একদিন না একদিন আমার আল্লাহ অবশ্যই কবুল করবে। এজন্য আমি কসম খাইছি রে নাতি, যতই আল্লাহ আমারে ফিরায় দেখ, মরণ পর্যন্ত আমি কাবা ঘরের কিনারায় আয়সা লাব্বাইক বলেই যাব। মরণ পর্যন্ত কিন্তু আমি পিছপা হব না। এবার নাতি আরো তারে ধমক দেয়, তোমার মতো বেহায়া মানুষের সাথে আমি নাই। নাতি জায়গা দাদা চোখের পানি সেরে সেরে কান্দে। ঠিক এমন টাইমে সেই আকাশের মেঘমালা থেকে আওয়াজ আসে, এরে গোলাম 26 বছর তোরে ঘুরা দিলাম, আজও তোরে না করে দিলাম, কিন্তু তারপরেও তোর নাতি তোরে এত অপমান করার পরেও তুই কসম খাইছ মরণ পর্যন্ত তুমি আমার লাভবাহিক দিয়েই যাইবা। এরে বন্দা, আমিও কিন্তু আজকে সব পাল্টা দিলাম। তোমার আজকের হজ সহ পিছনের 26 বছরের হজ, পুরা জিন্দিগিতে 27 বছরের হজ আমি আল্লাহ কবুল করে নিলাম। এজন্য ইবাদত করে যেতেই হবে, কবুল হবে কি হবে না সেটা আপনার আমার বিষয় না, এটা আল্লাহর কথা। কোন ঠিক না বে ঠিক? 7 দিন নামাজ পড়ে 15 দিন নামাজ পড়ে নামাজ ছেড়ে দেওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলা বলছেন মরণ আসার আগ পর্যন্তই গোলামি করে যাওয়া লাগবে। কথা কোন ঠিক না? করবো তো ইনশাল্লাহ? হাত তোলেন। করবো ইনশাল্লাহ, হাত নামায় দেন।